শিমুল, তোমার বউ কার লগে পালাই গেছে কিছু জানো? শোনেন, আপনাকে একটা কথা কই, আমার বউ কারোর লগে পলায় নাই বা কারোর লগে যায়ও নাই। আমার বউ ঢাকায় গেছে নাইকার ইন্টারভিউ দেওয়ার লেগিয়া। আমার গতকাল রাতে কইছিল, যাইতেও কইছিল, আমি যাই নাই, মানা করে দিয়েছিলাম। এর লেগেও একলাই গেছে। আল্লাহর দোহাই লাগি, কেউ আমার বউয়ের চারিত্রিক দোষ দিয়েন না। এই চাচা, জি বলেন। এই জায়গায় কি নাটক সিনেমা শুটিং হয়? জি, এখানে নাটক সিনেমা শুটিং হয়। আচ্ছা দেন তো, এটা কি ঠিকানা? এটা তো এই ঠিকানাই। আচ্ছা পরিচালক কই চাচা? উনি তো উপরে আছে, কিন্তু আপনি কে? আমি আমি নায়িকা হইতে আইছি, পরিচালক আমার ডাকছে। আচ্ছা, উনি উপরে আছে, আপনি তাহলে যান। উপরে না? আচ্ছা অ্যাকশন। প্রিয়া, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আরে হাতটা ছেড়ে দাও। আরে ভাই, হচ্ছে না তো ভাই। আমি যেভাবে শিখাই দিলাম একটু ওইভাবে ট্রাই করেন না ভাই। ওকে ওকে, তাও আরেকবার যাই। মা, তুমি কে? কার কাছে আইছো? চাচা, আমি নায়িকা হইতে আইছি, আমার পরিচালক ডাকছে। কোন পরিচালক? নাম কি? নামটা তো কয় নাই আমারে। আচ্ছা দাঁড়ান, একটু ফোন দিয়ে জিগাই। ফোনটাও বন্ধ করে রাখছিলাম, 1 মিনিট। চেহারার কি হাল করছো, মানে ডাল হয়ে গেছে স্কিন। আরে ভাইয়া, সারাদিন শুটিং নিয়ে বিজি থাকি, স্কিনের কেয়ার নিব কখন? হ্যালো। হ্যালো স্যার, এই যে আমি আয়া পড়ছি শুটিং হাউসে। আরে আরে, করছো কি তুমি? সেটের মধ্যে কি করো? শুটিং সেটে? তুমি একটা কাজ করো, তুমি যে হেঁটে যে অপেক্ষা করো, আমি এখনই আসতেছি, ঠিক আছে? আইসো। কি করলো? আমারে কইলো গেটে গিয়া খাড়াইতে। আমি তাহলে আসি। আসো। এই বাজিদ, হ্যাঁ ওস্তাদ বলেন। তুই একটু ওই যে আপুর ফিনিশিংটা দিয়ে দে। আমার মামাতো বোন আসছে গ্রাম থেকে, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আপনি যান, আমি দেখতেছি। কিরে শিমুল, তো বলো বউ বলাইছে? বাসায় তো বউ বলাই গেল, কি বিয়ে করলি? ধর বেটা। কেটা আপনি? আমি হইতেছি সেই ব্যক্তি যে তোমার সুযোগ দিব। তুমি তো দেখতেছি ছবির চাইতে অনেক সুন্দর, অপূর্ব। ধন্যবাদ। আপনি তাহলে সেই পরিচালক? হ্যাঁ, আমি সেই পরিচালক, কিন্তু আমি সিনেমা পরিচালনা করি না, আমি মেকআপ পরিচালনা। আপনি তাহলে মেকআপ ম্যান? ইয়েস। ও, সিনেমা পরিচালনা করে উনি? কই, আপনি আমার ওনার কাছে নিয়ে চলেন। তোমার কি মাথা মতো ঠিক আছে? তুমি যে বস্তা পচা ঘোলা ছবিগুলি দিছিলে না, ওইগুলি দেখার সাথে সাথে পরিচালক তো ছুঁইয়া ফেলায় দিছে। আমি না সেইখান থেকে অনেক কষ্টে একটা ছবি জোগাড় করছি, আমি তারপরে তোমার খুঁজে পাই। আরে আমি তোমার সুযোগ দিব, এখন কথা না বললা আমার সাথে চলো। কই যামু? আরে আমি তোমার নায়িকা বানাবো না, আমার উপরে ভরসা রাখো। আমি তোমারে হাতে ধরে যত্ন করে অনেক সুন্দরভাবে অভিনয়ের ছলাকলা শিখাও। তুমি যদি অভিনয় না পারো, পরিচালকের কাছে যখন যাইবা বলবে যে এই মেয়ে অভিনয় করে দেখাও। না পারলে কি করবে? ঘাট ধাক্কা দিয়ে তোমার বের করে দিবে। এই জন্য আমি খুব যত্ন করে তোমার অভিনয় শিখাবো। এখন কথা না বলে ব্যাগটা নাও, আমার সাথে সেটে চলো, দেখো কেমনি করে অভিনয় করে। তারপরে রাতে তোমার একটা স্পেশাল দিন। আসো 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 আসো, ব্যাগ নাও। হ্যালো মাম্মি, তোমার বউমা তো চলে গেছে। না আমি কিছু খাই নাই, বাসায় তো কোনো খাবার নেই। না আমি খাবো না। আরে আমি ওর পা ধরবো কেন? আমি ওর হাত ধরেছিলাম।
অভিনয় করে সেটা বলো, আমি অভিনয় করতে পারি। না আমার কোনো ক্ষুধা নেই। কামড়ো না পারে না, বউ অভিনয় করে। এইটা আপনি আমার কই নিয়ে আইছেন? আমার এই জায়গাটা পছন্দ হয় নাই, আপনি আমার বাইরে নিয়ে চলেন, বাইরে গিয়ে আমার অ্যাক্টিং শিখান। এই মেয়া, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, অভিনয় কি বাইরে শেখানো যায়? আর এটা কি 2-1 ঘন্টার জিনিস? আমি তোমার এই ঘরে রাখা টানা 1 মাস অভিনয় শিখি, সকাল দুপুর রাত 3 বেলা, তাইলে তো তুমি পারবা। 1 মাস আমার এনে থাকুন লাগবো? হ্যাঁ, তুমি এই ঘরে 1 মাস থাকবা। এই ঘরে তোমার থাকা খাওয়া যা করো সব ফ্রি। এই যে সুন্দর খাটটা দেখতেছ না, এক পাশে আমি ঘুমাবো, আরেক পাশে তুমি। তোমার খুব যত্ন কইরা হাতে ধইরা চলা কলা আর্ট সব শিখা। তুমি বলো দেশের 1 নম্বর নায়িকা। এই ঠিক আছে, সারেন, আমার নাই কল লাগবো না। আহা আসো না, আমি তোমার ভালো করে শিখাবো। আসো, সারেন কইতেছি। আহা আসো না।